নমস্কার, আপনারা শুনছেন কণ্ঠস্বর। প্রাইভেট টিউশনি? ওরে বাবা, আমি নাক কান বলছি ভাই। আরে বাবা, একবার করেই দেখ না। এরা একদম নিপাট ভদ্রলোক, একদম অন্যরকম। না ভাই, ক্ষমা করে দে। এইসব ব্যাপারে ভদ্র অভদ্র, ধনী দরিদ্র, ব্রাহ্মণ শূদ্র, সাদা কালো বাদামি, দলে নির্দল সব একরকম। প্লিজ ভাই, আমি বলে ফেলেছি ওদের, ওরা বেশ ভালো ফ্যামিলি। আরে তোর কোনো রকম অসুবিধা হবে না, ট্রাস্ট মি। মনের মধ্যে পালাই পালাই ভাব নিয়ে বাড়ির সামনে এসে দাঁড়ালো বিশু। 13B মহেন্দ্র সরকার স্ট্রিট, হলুদ দোতলা বাড়ি, নিচে বোলেন বিলিয়ার গাছ, উল্টো দিকে ইলেকট্রিক পোস্ট, পোস্টের নিচে কংক্রিটের ভ্যাট। হরি যেমন যেমন বলেছিল হুবহু মিলে যাচ্ছে। তা সে বাইরেটা তো মিলল, কিন্তু ভেতরটা? মানুষের বাইরের দিকটা দেখে যেমন মনের হুঁশটা পাওয়া যায় না, বাড়িরও তাই। এমন বাড়ি তো এই শহরে হাজার হাজার আছে, কিন্তু কে বলবে ভেতরের মানুষগুলো কেমন? দাঙ্গাবাজ, কুচুটে, নাকি কিপটে শিরোমণি, নাকি মিথ্যের ঘেটি? হরি অবশ্য জোরালো সার্টিফিকেট দিয়েছে কাল, বলেছে আরে বাড়ির লোকজন যথেষ্ট দিলদার ভাই, আর ছেলে পুলেরাও বিনয়ী। এরা গৃহশিক্ষকদের প্রাপ্য মর্যাদা বা বেতন কোনোটাই মারবে না, বিশ্বাস কর। বিশু তার হাত পা ছুঁড়ে মাথা নেড়ে বলেছিল, না ভাই, পারলাম না। তুই অন্য যে কোনো রিকোয়েস্ট কর, বলিস তো রোজ সকালে কি তোর বাড়ির বাসন মেজে দেবো, এইটা পারবো না। হরি তখন বিশুর হাতটা আঁকড়ে ধরল, বলল, না রে ভাই, একবার বিশ্বাস কর, ফ্যামিলিটাকে আমি বহু কাল চিনি। আরে আমার মেসোমশাইয়ের মেজো ভাইয়ের ছোট শালির বাড়িওয়ালা, সম্পর্কে এদের আপন কাকার শ্বশুর। ভাই, আমার মুখটা অন্তত একটু রাখ। বিশুর মনটা চিরকালই নরম সরম, তার উপর হরির সঙ্গে একেবারে হরিহর আত্মা। তার এমন কাতর আরতি শুনে তার মনটা একেবারে ভিজে গেল। তবু সে আরো একবার বাজিয়ে দেখতে চাইল, বলল, তোর নিজের মেসোমশাই বলছিস? হ্যাঁ, একদম নিজের, মেসোর আপন ভাইয়ের নিজের শালির। এই তো কদিন আগে ওদের ওই মেয়ের বিয়েতে একটা নেমন্তন্ন খেয়ে এলাম। কটা দিন আগে যদি তুই শুরু করতিস, তাহলে তুইও পেতিস। বিয়ের নেমন্তন্ন পাওয়ার ইচ্ছে আমার নেই, শুধু মাসখাবাড়ির ঠিকঠাক বেতন আর কিঞ্চিত মান সম্মান পেলেই আমি খুশি। এতকাল যত সব অভিজ্ঞতা হয়েছে জানিস তো সব, ভয় পাই এখন ভাই। আরে ভয় পাস না রে, এরা একেবারে অন্যরকম। এই বেতন সম্মান সব কিছুই তুই পাবি, আমি একদম লিখে নিতে পারি। নমস্কার, আপনারা শুনছেন কণ্ঠস্বর। শুরু হচ্ছে আজকের নিবেদন, উল্লাস মল্লিকের গল্প অবলম্বনে অবাক চা পান। কণ্ঠস্বরের তরফ থেকে সকল শিক্ষক শিক্ষিকাকে জানাই আন্তরিক প্রণাম। শুরু হচ্ছে আজকের নিবেদন, অবাক চা পান। বিশ্বনাথ মানে আমাদের বিশু গ্র্যাজুয়েট হয়েছে বেশ কিছুদিন। সাদামাটার গ্র্যাজুয়েটের নাকি কোনো দাম নেই বাজারে, তাই নিজেকে মার্কেটে মূল্যবান করে তোলবার জন্য কম্পিউটার থেকে ক্যাটারিং, যোগব্যায়াম থেকে জ্যোতিষী, স্পোকেন ইংলিশ থেকে পেন্টিং, নানা ঘাটের শর্ট লং মিডিয়াম কোর্স করেছে প্রবল প্রত্যাশা নিয়ে। যদিও সেসব সার্টিফিকেট ফাইলবন্দি হয়ে পড়ে আছে উই পোকার উদর পূর্তির অপেক্ষায়। সব জায়গাতেই শুনতে হয়েছে, ঠিক আছে পরে খবর দেব। এর মধ্যে বয়সের ধর্ম মেনে বাবা রিটায়ার করেছে, যৌবনের ধর্ম মেনে বিয়ের যোগ্য হয়েছে বোন, ফলে সংসারের ধর্ম মেনে অর্থ উপার্জনের ধান্দা করতে হয়েছে বিশুকে। কোনো আত্মীয় আর হিতাকাঙ্ক্ষী পরামর্শ দিয়েছে, টিউশন কর, কোনো ইনভেস্টমেন্ট নেই, শুধুই কামানো। টিউশন পাবো কি করে? আরে পোস্টার ছাপিয়ে দে, বাজারের দোকানে চারদিকে পোস্টার ছাপিয়ে দে। অবশ্য পোস্টার ছাপানোর আগেই বিশু প্রথম টিউশনটা জুটে গেল। ক্লাস 2 একটি বাচ্চা, ছোট পরিবার, বাচ্চা, বাচ্চার বাবা আর মা। মাটি আবার বেশ সুন্দরী। রোজ চা দেওয়ার সময় মিষ্টি করে হেসে কুশল জিজ্ঞেস করেন বিশুকে। কিছুদিন পর এমনই একটি মিষ্টি অনুরোধ করলেন বিশুকে, ছোট্ট একটা উপকার করবে ভাই, নন্দনের নাইট শোর 2টো টিকিট কেটে দেবে? হ্যাঁ দিদি, নিশ্চয়ই দেবো। এই নাও 200 টাকা, যা বাঁচবে তা দিয়ে তুমি একটু চাটা খেয়ে নিও।
কিছুদিন পর আবার সেই একই অনুরোধে, তারপর আসতেই লাগলো। চাকরি রক্ষার খাতিরে আর মিষ্টি হাসির মোহে অনুরোধ রক্ষা করছিল বিশু। ভেবেছিল কর্তা হয়তো ব্যস্ত মানুষ, টিকিট কাটার সময় পান না লাইন দিয়ে। কি আর আছে, দুটো টিকিটই তো, বিশুর হাতে তো অঢেল সময়। কিন্তু প্রকৃত চিত্র ছিল অন্যরকম। স্বামী নন, ভদ্রমহিলা অভিসারিকা হতেন তার প্রথম প্রেমিকের সঙ্গে। সিনেমার মতো বাস্তবে ওসব গল্পের যা পরিণতি হয় তাই হলো। ভদ্রমহিলা গৃহত্যাগ করলেন সেই ছেলেটির সঙ্গে এবং সঙ্গে নিয়ে গেলেন বিশুর ছাত্রটিকে। ফলে বিশু কর্মহীন হলো। কিন্তু তার পরের ঘটনা যেদিকে পাক নিল, রূপলী পদ্মার কোনো পরিচালকের কল্পনাতেই তা আঁটবে না। গৃহকর্তা কোনোভাবে জানতে পারলেন যে তার স্ত্রীর বায়োস্কোপ অভিসারের পেছনে ছিল বিশু। একদিন অকথ্য মদ্যপান করে তিনি চড়াও হলেন বিশুর। হারাম যারা মাস্টার, তুই তলে তলে এই প্যাচ খেললে? আরে শুনুন, আপনি ভুল করছেন। আরে আমি তো ভেবেছিলাম। কে ভেবেছি? আমি জানতে পারবো না? ওই বেটা কে হয়? বন্ধু? ষড়যন্ত্র করেই তো তুই আমার বাড়ি ঢুকেছিস না? তোকে আমি ছাড়ছি না, তোকে আমি পুলিশে দেব, আমি কোর্টে যাব। বিশু অনেকভাবে লোকটাকে বোঝানোর চেষ্টা করত। বিশ্বাস করুন, আমি সত্যি জানতাম না ব্যাপারটার মধ্যে এত ঘোর প্যাচ আছে। কিচ্ছু টেরই পাইনি আমি ভেবেছিলাম আপনি ব্যস্ত মানুষ, টিকিট কাটার সময় পান না, তাই। আরে আমার কি দোষ আছে এতে? আমাকে টানছেন কেন বেকারের মধ্যে? বিশুর কোনো কথাই কানে গেল না লোকটা। বউ হারানোর দুঃখে আর মদের নেশায় উন্মত্ত লোকটা বিশুর কোনো যুক্তি সহ কথারই শোনার অবস্থায় ছিল না। কাজের শুরুটা খারাপ হলো ভেবে কিছুদিন মনমরা ছিল বিশু। তারপরই আর একটা টিউশনই জুটে গেল। এবার সে প্রতিজ্ঞা করলো, আরে যাই করুক সিনেমা থিয়েটারের টিকিট একদম নয়। সৌভাগ্যের কথা এমন কোনো অনুরোধও এলো না গৃহকর্ত্রীর তরফ থেকে। ভদ্রমহিলার বয়স বছর 40। তিনি বেশ স্নেহের চোখেই দেখেন বিশুকে। রোজ চা বিস্কুট দিতেন। সমস্যা একটাই, প্রবল রকমের ভুলও ছিলেন মহিলা। প্রায় বিশুকে চা দিয়েছেন কিনা মনে করতে না পেরে একাধিকবার চা দিতেন এবং বিশুকে বিশ্বনাথ না বলে কোনোদিন কাশীনাথ, কোনোদিন হরনাথ, আবার কোনোদিন পশুপতি বলেও ডেকে দিতেন। নামে কি যায় আসে ভেবে বিশু সব ডাকেই সাড়া দিত। অনেক বড় লোকেদের মতো এদেরও আদরের একটা কুকুর ছিল, নাম ডনি। এক সন্ধ্যায় বিশু তার ছাত্রকে ভূগোল পড়াতে পড়াতে পাশের প্লেটে রাখা বিস্কুট চিবোচ্ছিল। ডনিও ঘরের এক কোণে বসে মাঝে মাঝে ঘেউ ঘেউ করছিল। এবার বলো তো, পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতের নাম কি? এভারেস্ট স্যার। তাহলে এভারেস্টের উচ্চতা কে মেপেছিল বলো? হ্যাঁ, মনে পড়েছে, রাধানাথ শিকদার। বলা নেই কওয়া নেই, হঠাৎ আক্রমণ করে বসলো বিশুকে ডনি। আছড়ে কামড়ে একেবারে রক্তারক্তি কাণ্ড। ডাক্তার, হসপিটাল, টিটেনাস। অবশ্য ছাত্রের পরিবারই সব দায়ভার বহন করল। এমনকি গৃহকর্ত্রী বিশুর বাড়ি এসে নিজে ক্ষমা চাইলেন বারংবার। বললেন, বাবা ভোলানাথ, আমায় ক্ষমা করে দাও বাবা, রাগ করো না। কিচি মাসিমা, কি যে বলেন আপনি? আপনি কেন ক্ষমা চাইছেন? আপনি তো আর কামড়ে দেননি। না বাবা, দোষ আমারই। আমি ভুল করে জনির ডগ বিস্কুট দিয়ে ফেলেছিলাম তোমাকে। এবার সেদিনের ঘটনাটাকে মনে করবার চেষ্টা করলো বিশু। সেদিন সেটা ছিল তৃতীয় দফার চা। বিস্কুটগুলো কেবল যেন বিজাতীয় স্বাদের ঠেক ছিল। খিদের মুখে তাই খাচ্ছিল সে। ডনি ঘরের কোণে বসে কেবল ঘেউ ঘেউ করছিল। এখন বিশু বুঝতে পারলো সেগুলো আদতে ছিল প্রতিবাদ,
তার আহারে ভাগ বসানোটা মোটেই ভালো চোখে দেখছিল না ডনি। শেষ বিস্কুটটা মুখে পুরে দিতেই বোধহয় চরম ধৈর্যচ্যুতি ঘটল ডনির, কামড়ে দিল বিশুকে। ভদ্রমহিলা চলে যাওয়ার সময় বারবার বললেন, বাবা বিশ্বনাথ, সেরে উঠেই কিন্তু তুমি পড়াতে যেও। বিশু দেখলো এই প্রথম ভদ্রমহিলা ঠিক নামে ডাকলেন, তবু সে কোনো উত্তর দিল না, আরো বাড়ির মুখ হবার সাহসও দেখালো। সুস্থ হয়ে বিশু ঠিক করলো টিউশনি পড়ালো জন্তু জানোয়ারওয়ালা বাড়িতে একদম নয়, না নইব চ। অমন বাড়িও পেয়ে গেল একটা। গৃহকর্তা খুব বড়াই করে বললেন, পশু কেন, এবারে ত্রিসীমানায় কাক পক্ষীও বসে না। না, পাখিতে অসুবিধা নেই, ওরা তো খাঁচায় থাকে, তাই না? তোমার অসুবিধা থাকলেই কি আর না থাকলেই কি, এ বাড়িতে পাখিও ঢোকে না। কথাটা নেহাত মিথ্যে নয়। কদিনের মধ্যেই টের পেল বিশু, কারণটা ভদ্রলোকের গিন্নি। ভদ্রমহিলার স্বভাবই হচ্ছে ঝগড়া করা, আর তেমনই তার গলার জোর। যখনই চিৎকার করেন তখনই মনে হয় 100টা শিয়াল একসঙ্গে ডাকছে। ভদ্রমহিলার জন্য বাড়িতে কাজের লোক টেকে না, ফেরিওয়ালাও ঘেঁষে না, পাড়ার ছেলেরা চাঁদা চাইতে আসে না। ভদ্রমহিলার স্বামী কেবল নতমস্তকে সবকিছু হজম করে নেন। একদিন হলো কি, সেই নির্বিবাদী স্বামীও স্ত্রীর বাক্যবাণ সহ্য করতে না পেরে গৃহত্যাগ করলেন। তার পরের ঘটনা সম্পূর্ণ অন্যদিকে মোড় নিল। সেই ঝগড়ুটে মহিলা একদিন বাজারের মাথায় বিশুর পথ আটকে বললেন, এই, আমাকে তোমার কেমন লাগে? ইয়ে মানে কেমন লাগে? মানে কেমন লাগে মানে কেমন লাগে? দেখতে, শুনতে, স্বভাব, চরিত্র। আগেই বলেছি বিশু নরম স্বভাবের ছেলে। মুখের ওপর তো সে কাউকে বলতে পারে না যে আপনি চিৎকার করলে পাগলা ষাঁড়ও বমকে যাবে। সে বলল, ভালোই, মানে হ্যাঁ ভালোই। বয়স কত তোমার? 23। আমার 32। একটু বেশি, কিন্তু আমার বিষয় সম্পত্তি নেহাত কম নয়, বুঝলে? আর তুমিও তো বেকার। এই, তুমি আমায় বিয়ে করবে? চমকে উঠল বিশু। এই প্রস্তাব শুনে কোন ক্রমে বলল, এই শুনুন না, আমার বাজারে দেরি হয়ে যাচ্ছে, পরে কথা বলবো, আসি। হ্যাঁ, টাটা, আসি। ততদিনে বিশু পাড়াপড়শিদের কাছ থেকে প্রকৃত ইতিহাসটা জেনে গেছে। গৃহকর্তাই ভদ্রলোক প্রকৃতপক্ষে মহিলার 3 নম্বর স্বামী। এর আগে দুজনও এই একই রকম ভাবে গৃহত্যাগ করেছেন। এবং সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, বিশুর ছাত্রটি হলো এই ভদ্রমহিলার প্রথম স্বামী। পরের দুজন গৃহশিক্ষক হিসেবেই প্রথমে নিযুক্ত হন এবং ঘটনাক্রমে পদোন্নতি হন স্বামীর পোস্টে। না, এমন পদোন্নতির আকাঙ্ক্ষা বিশুর ছিল না, তাই সেই টিউশনেরও সেদিনই ইতি পড়ে গেল। এই ঘটনার পরে বিশু নাক কান মুলে শপথ নিল ও বাজারে বসে চুনো মাছ বিক্রি করবে, তাও ঠিক আছে, কিন্তু টিউশনি আর নয়। কিন্তু হরিটা এমন করে ধরলো। কাল সারা রাত ভালো ঘুম হয়নি বিশুর। সারা রাত উদ্ভট স্বপ্ন দেখেছে। একবার দেখলো সেই ভুলবন ভদ্রমহিলা তাকে কামড়ে দিলেন খ্যাক করে, তারপর বললেন, এ মা, বাবা পশুনাথ, আমি তো ভাবলাম তুমি বিস্কুট। তারপর আবার দেখলো সেই হাঙ্গাবাজ বউটি এসে বললেন, এই শোনো, আমাকে বিয়ে করতে হবে, এক্ষুনি বিয়ে করতে হবে, চলো আমার সঙ্গে মন্দিরে চলো। সারা রাত ধরে বিশু এসব স্বপ্ন দেখেছে আর গোল গোল করে খেলেছে। সকালে উঠে সে ভাবলো না বলে দেবে হরিকে। তারপরই মনে হলো পকেটে অনেক টাকা। বাপ্পাদার চায়ের দোকানে অনেকটা বাকি পড়ে গেছে, রোজ টাকাটা দিচ্ছে বাপ্পাদা। থিয়েটারের একটা মেয়ের সঙ্গে রোজ চোকাচোকি হচ্ছে, সামনে সরস্বতী পুজোতে জয়মা বলে একটা ফুল দিয়েই দেবে। মায়ের দয়ায় যদি কেসটা লেগে যায় তখন খরচ খরচার তো একটা ব্যাপার আছে না।
এইসব ভাবতে ভাবতে সে চলে এলো বাড়িটার সামনে। ডোরবেল বাজালো বিশু। মাঝবয়সী এক ভদ্রমহিলা এসে দরজাটা খুললেন। বিশু বলল, নমস্কার, আমি বিশ্বনাথ, পড়াতে এসেছি। তুমি বিশ্বনাথ? হরি খুব সুনাম করেছে তোমার। এসো ভেতরে এসো বাবা। ভদ্রমহিলা খুব খাতির করে নিয়ে গিয়ে বিশুকে বসালেন ঘরের ভেতরে। একটু অস্বস্তি হলো বিশুর, কিন্তু অভিভাবককে দেখে তো সজ্জন বলেই মনে হচ্ছে। এখন দেখা যাক। একটু পরে ছেলেকে নিয়ে ঘরে ঢুকলেন ভদ্রমহিলা। বিশুকে দেখিয়ে ছেলেকে বললেন, ইনি তোমার স্যার, যাও প্রণাম করো। মায়ের আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে ছেলেটি ঢিপ করে প্রণাম করলো বিশুকে। ভেতরের টানা পড়েন আরো একটু কমলো বিশুর। যাক, এরা সহপথ যায়। একটু পরেই চা এলো। সন্দেহের শেষ বাষ্পটুকুও উবে গেল বিশু। না, এমনটা সে আগে দেখে। হরির প্রতি কৃতজ্ঞতায় মনটা ভরে উঠল বিশুর। প্রকৃত বন্ধুর কাজটাই তো হরি করেছে, একটুও বাড়িয়ে বলেনি হরি। এরা সত্যিই অন্যরকম। অন্য 5 জনের সঙ্গে এদের দেখাটা সত্যিই অন্যায়। এতদিনে টিউশনি করার উপযুক্ত বাড়ি সে খুঁজে পেয়েছে। আবেগ বসে রাখতে না পেরে বিশু ছাত্রটিকে জিজ্ঞেস করল, হ্যাঁ বাবা, তোমার মা কি চা বানিয়ে রেখেছিলেন আমার জন্য? না তো স্যার। তবে আসতে না আসতেই চা দিলেন। আসলে যে সময় আসার কথা ছিল তার কিছু আগেই তো চলে এসেছি। প্রথম দিন বলে একটু আগে চলে এলাম আর কি। ও কিছু নয় স্যার, বাড়ির সবাই চা খাচ্ছিল, খেতে খেতে সবাই একটু একটু করে ঢেলে আপনার কাপটা ভর্তি করে দিয়েছে, তাই আপনি সঙ্গে সঙ্গে পেয়ে গেলেন। আপনারা শুনলেন উল্লাস মল্লিকের গল্প অবলম্বনে অবাক চা পান। বিশুর কণ্ঠ দিয়েছে সম্পদ, হরি শুভম, পলাতক মহিলা অয়ন্তিকা, ভুলমন মহিলা স্নেহা, ঝগড়ুটে মহিলা মেঘা, শেষ বাড়ি মহিলা স্মরণিকা, শেষ বাড়ি স্টুডেন্ট শুভশ্রী, মাতাল স্বামী দ্বিতীয় স্টুডেন্ট ঝগড়ুটে মহিলার স্বামী এবং সূত্রধর আমি সোহম। শিক্ষক দিবস উপলক্ষে আজকের প্রযোজনা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী প্রযোজনায়। নমস্কার।